হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছে মেমা। তো আজ ঘুম থেকে উঠে সবার আগে তোমাদেরকে ফুল দেখালাম। এগুলো হচ্ছে আমাদের কাছে ফুল। তো আগের দিন ব্লগে আমি ঠাকুর দেখে শুরু করেছিলাম, আজকে ফুল দেখে শুরু করলাম। তো এমনি ইচ্ছে করলো। তো ওগুলো হচ্ছে স্থলপদ্ম আর জবা। তো ঘুম থেকে উঠে আমি সত্যি কথা বলতে ব্লগটা শুরু করিনি এই কারণে, কারণ বাড়িতে আজকে ছোটোখাটো পুজো আছে। সেটা হচ্ছে আমার মা যে ঠাকুরে দীক্ষিত, তো সেই ঠাকুরের নাম কীর্তন প্রত্যেক মাসেই হয়। তো তো দুপুরবেলা লাঞ্চ করে একটু ছাদে চলে এলাম, একটু রোদ্দুর, মানে একটা হয় না শীতের রোদ্দুরটা খুব মিষ্টি লাগে, সেটা নেওয়ার জন্য। তো আমাদের এখানে ওয়েদারটা সত্যি খুবই সুন্দর, তার মধ্যে সন্ধ্যেবেলা হলে ঠান্ডা। আর যেহেতু এখানে নেচারটা বেশি, তো এখানে ঠান্ডাটা একটু বেশি তাড়াতাড়ি পড়ে। তো এগুলো হচ্ছে সব আমাদের গাছ। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম বেল গাছ, সুপারি গাছটা দেখানো হয়নি, সুপারি গাছ দেখাবো। তো আমরা সুপারি বিক্রি করে দিই, মানে লোক আসে গাছ ধরে বিক্রি করে দিই আমরা। যখন সুপারি হয় তারা সুপারি নিয়ে যায় আর টাকা দিয়ে যায়। তো এই যে হচ্ছে আমাদের নিগমানন্দ ঠাকুর, যে ঠাকুরের পুজো আজকে, মানে প্রত্যেক মাসেই হয়, ছোটোখাটো করেই হয়, এমন না যে খুব বড় করে হয়। মায়ের যে গুরু ভাই বোনেরা আছে তারা আসে, আর পাড়ার কয়েকটা মানুষকে বলা হয়, যেহেতু কীর্তনের মতন গান হয়, ঠাকুরের নাম কীর্তন হয়, তো এজন্য আমরা সবাইকে মোটামুটি পাড়ায় বলি। আর বাড়িতে ছোট পুজো হোক কিংবা বড় পুজো হোক, পুজোর জিনিসটাই হলে না খুব একটা আনন্দ আনন্দ লাগে। তার মধ্যে আছে ইতু পুজো, কিন্তু ইতু পুজো আমরা করতে পারবো না, কেননা ইতু পুজোর দিনই আমার ঠাম্মা মারা যায়। তো এই কারণে একটা বাধা চলে এসছে। তো বিগত 2 বছর ধরে আমরা ইতু পুজো করছি না। তো যেহেতু কার্তিক পুজো, তো বাজারে বিশ্বাস করো মানে ফুলের মালা আর ফুলে হাতই দেওয়া যাচ্ছে না। তো যেহেতু বাড়িতে পুজো, যতই দামি হোক জিনিস আনতে তো হবেই। মা এখন ঠাকুর সাজাবে, ঠাকুর সাজানোর পর তারপর নিজে রেডি হবে। আর মায়েদের শাড়ি পরার হচ্ছে তোমার সাদা শাড়ি লাল পাড়, মানে ঠাকুরের শাড়ি, সেগুলো পরতে হয়। সবাই এক কালারের শাড়ি পরে আসে, মানে হোয়াইট শাড়ি রেড পাড়, দেখতে খুব ভালো লাগে। আর মাকে আমি পুজোর কাজে হেল্প করতে পারছিলাম না, এই কারণে আমার শরীরটাও ভালো নেই। তো এই কারণের জন্য আমি মায়ের হাতে হাতে কাজও করে দিতে পারিনি, বাকি সব কাজ করে দিয়েছিলাম যেটুকু আমি পেরেছিলাম। বাকি এই সাজানোর কাজ তো মাই করে, কারণ মাই ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজায়। আর পুজোকালের দিনে না ফল আর ফুলের দাম খুব বেড়ে যায়। আর আমার মা খুব নিষ্ঠাভাবে পুজো দেয় জানো, খুব। তোমাদের একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে, আমি যখন মায়ের সাথে পুজোর কাজে হেল্প না মানে বসেছিলাম, ভিডিও করছিলাম, তো পাশের বাড়িতে না একটু অশান্তি হচ্ছিল, মানে ওদের মধ্যে অশান্তি হচ্ছিল, ঠিক আছে। তো আন্টি অনেক অসুস্থ, মানে একটা সময় যখন মানুষ সুস্থ থাকে তখন মানুষের গায়ে জোর থাকে, আর যখন অসুস্থ হয়ে যায় না, সেই মানুষটা না নিজের থেকে শান্ত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাই না। তো যে আন্টিটা খুব শরীর খারাপ, একটা সময় সে খুব মানে ঝগড়াটে ছিল, সবার সাথে ঝগড়া করতো, ভালোটা দেখতে পারতো না। তো বিগত কয়েক বছর ধরে তিনি অসুস্থ। এবার অসুস্থ হয়ে যাওয়ার ফলে সে ঝিমিয়ে যায়, এনার্জিটা কমে যায়। তো যাই হোক, সবসময় না ওদের মধ্যে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে, আর নিজের ছেলের বউ, সবার মধ্যে ঝগড়া অশান্তি হয়। তো সেদিনকে কি হয়েছে, মানে এটা আমি গতকালের কথা বলছি, শনিবার দিন। তো যেহেতু উনি অসুস্থ, তো উনি না মানে বাথরুম করে ফেলেন, পটি করে ফেলেন, আর আরও যেরকম যাবতীয় শারীরিক সমস্যা হয় সেগুলো। তো উনি তো ইচ্ছে করে করেন না। তো ওনার হাজব্যান্ড, ওনার ছেলের বউ সবসময় ঝগড়া করে, যেহেতু ঘরের মধ্যে সব করে ফেলে, তারপর অসুস্থ মানুষ। তো সেদিনকে না রাগের চোটে ওনার হাজব্যান্ড ওনাকে বলছে, আন্টিকে বলছে যে তুমি মরতে পারো না, সন্ধেবেলা তুমি মরতে পারো না, মরে যাও। তো কথায় আছে না যে মুখে সরস্বতী বাস করে, কোন কথা কোন সময় লেগে যায়, আর সন্ধেবেলার কথা লেগেও যায়।
তো এটা হওয়ার পর বউটা নিতে পারেনি, তারপরে মিনি স্ট্রোক হয়ে যায়। তো হয়ে যাওয়ার ফলে তারা কেউ বুঝতে পারে না যে তার কি সমস্যা, কারণ তার দিকে তো নজরই দেয় না। আমরা আজকে জানতে পারলাম তার মিনি স্ট্রোক হয়েছিল। তো সে এখন খুবই অসুস্থ আছে, মানে ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না। তো যখন নিয়ে যায় হসপিটালে, আমার মাকে সবাই খুব ভালোবাসে। আমার মায়ের দিকে তাকিয়ে বলছে আন্টিটা যে ভালো হয়ে আসবো তো? মা বললো নিশ্চয়ই তুমি ভালো হয়ে আসবে। আমাকে জিজ্ঞেস করছে ভালো হয়ে আসবো তো বোনু? মানে কি হ্যাঁ একদম ভালো হয়ে আসবে। তার মানে তার বাঁচার শখ ছিল, কিন্তু বাড়ির লোকের অবহেলায়, গাফিলতিতে সে এখন মৃত্যুর সাথে লড়ছে। সেজন্যই আমি সবাইকে বলতে চাই যে মুখ থেকে এমন কোনো কথা বের করো না যে কথা মাঝে মাঝে লেগেও যেতে পারে। তো মুখ থেকে যখনই কিছু বেরানো উচিত, পজিটিভ কথা, পজিটিভ জিনিসই বেরানো উচিত। কারণ কোন কথা কার লেগে যায় বোঝা যায় না। মানুষের মুখ তো সবসময় ঠিক ভুল বেরিয়ে যায় মানছি, কিন্তু বুঝে শুনে বলা উচিত। আমরা ভাবছি যে সে মানুষটা মোটামুটি ঠিকই ছিল, ওই কথাটা বলার পর সে মানুষটা খুব খারাপ হয়ে গেল শরীর। তো এটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম যে ভালো না বলতে পারো, খারাপটা বলো না, কারণ লেগে যায় কথা, মানুষের মুখ তো লেগেও যেতে পারে। তো সেই কথাটা লেগে গেল, বলার পরেই মানুষটা অসুস্থ হয়ে পড়লো। আর এমন অসুস্থ হয়ে পড়লো যে পটি বাথরুম নাকি হচ্ছে না, হাত পা ফুলে গেছে, হসপিটালাইজ। তো ডাক্তার বলে দিয়েছে যে টাইম বেশি নেই। মানে কিরকম না, যে মানুষটা হাসছিল, হাঁটছিল, ঝগড়া করছিল, সব করছিল, পরের দিনই এরকম হয়ে গেল। তো আমার মা সবসময় শেখায় যে লোকের ভালোটাই বলতে, খারাপ চাইতে না। তো যাই হোক তোমাদেরকে শেয়ার করলাম যে মায়ের গোছানো প্রায় কমপ্লিট হতে আসছে। দেখো কত সুন্দর করে পুজো মানে সাজাচ্ছে আমার মা সব কিছু। তারপর তোমরা শুনেছো দেহরাদুনের কেসটা, অ্যাক্সিডেন্ট কেস। যদি না শুনে থাকো তো ইউটিউবে তোমরা শুনে নিও যে কি দিনকাল পড়েছে এখন, সত্যি দিনকাল কি বাজে। মানে গাড়ি পেলেই ছেলেরা কি মনে করে নিজেকে, সত্যি কথা কি বলবো। তো মেয়েগুলো এখন বাজি হয়ে গেছে, মা বাবাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, ড্রিঙ্ক করে, এগুলো তো উচিত না। তো এই স্টোরিটা তোমরা ইউটিউবে দেখতে পারবে যে কি ঘটনা, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখে নিও। আর আমার শরীরটা এতটা খারাপ, উইক, মাথা ঘোরাচ্ছে। আমি এতক্ষণ ধরেছে ভিডিও করছি না, আমার একটু শরীরটা খুব আনচান দিচ্ছিলো, মনে হচ্ছিলো কতক্ষণে মা সাজাবে, সাজানো হয়ে গেলে আমি নিচে গিয়ে একটু শোবো। কারণ আমাদের বাড়িতে তো সঙ্গ হয়, কিন্তু তোমাদেরকে সেভাবে কোনোদিনই দেখানো হয়নি আমার সঙ্গটা, যে আমার মা কীভাবে সাজায় কিংবা কোন ঠাকুর কী পুজো। তো তাও আমি বাকিটা দেখাতে পারিনি, যে মানুষেরা, যে মায়ের গুরু ভাই বোনেরা এসেছিলো, এসে যে নাম কীর্তন, এটা দেখানো হয়নি। এই কারণে আমি নিচে নেমে না একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা ভালো নেই বললাম না। আবার নেক্সট মান্থে যখনই হবে আমি সেটা তোমাদেরকে শেয়ার করব। আর জানো তো কালকে আমার দিদি আসবে, ঠিক আছে? তো 19 তারিখে আমার মায়ের বার্থডে, যে কারণের জন্য কালকে দিদি আসবে। আর মা জানেই না যে মানে মা যেহেতু সংসারের কাজ টাজ করে, তো মায়ের সেরকম খেয়াল থাকে না যে কোন ডেট কিংবা বার্থডে ডেট মায়ের অত মনে নেই। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে মাকে একটা ছোট্টখাট্টো একটা সারপ্রাইজ দেবো। তো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। আর এই যে মায়ের বার্থডের কথাটা বললাম না, এটা কিন্তু মা আমার ব্লগ দেখেনি এখনও, এই কারণে, কারণ মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে। সে কারণের জন্য মা আমার ব্লগ দেখতেও পারবে না, জানতেও পারবে না। কিন্তু যখন একটা সারপ্রাইজ দেব তখন মা সব জানতে পারবে, আর কি না কি করব তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব। এই এগুলো হচ্ছে ঠাকুরের বই, আর্য দর্পণ। এই বইটার মধ্যে না সমস্ত ঠাকুরের ব্যাপারে সব লেখা থাকে। আর মায়ের যত কটা গুরুবোন আছে সবাইকে না এই বইগুলো দিতে হয়। আশ্রম থেকে এই বইগুলো মাকে দেওয়ার জন্য, যেহেতু মা একটা পদে আছে আশ্রমের, তো এই জন্য।
মায়ের অনেক দায়িত্ব, কারণ মা একটা আশ্রমের একটা মেম্বার, তো মায়ের অনেক কাজ থাকে, অনেক কাজ। মানে বেশিরভাগ টাইম মা আশ্রমেই মিটিং টিটিংয়ে থাকে, খুব ব্যস্ত থাকে মা। এই জন্য তো মাঝে মাঝে আমাকে রান্না করতে হয়, ঘর সামলাতে হয়। আর এটা হচ্ছে আমরা প্যাকেট সিস্টেম করেছিলাম সবাইকে দেওয়ার জন্য, তো কচুরি আর মিষ্টি। তো আমার ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। তবে রাতের বেলা আমার ডিনারে ছিল মুগ ডাল আর বড়া, গন্ধরাচি লেবু, সয়াবিন আর উচ্ছে ভাজা। তো এটা ছিল আমার আজকে রাতের ডিনার। তো যাই হোক, আজকে আমি আমার দিনটা এভাবে তোমাদের কাছে শেয়ার করলাম, কি করলাম না করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমরাই আমার সাপোর্টার। তো ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা লাগিও না, আর সাবধানে থেকো। যাদের কাছে গাড়ি আছে তারা প্লিজ সাবধানে গাড়ি চালিও। কোনো সময় ওভারটেক করা কিংবা একটা জায়গায় তাড়াতাড়ি পৌঁছতে হবে বলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, এই জিনিসটা করো না। সাবধানে ড্রাইভ করো, সাবধানে থেকো। বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।